1998-তে সিঙ্গাপুর 8,000 কর্মচারী বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, $800 হইলো অনেক কিছু। আমি একটা মিথ্যার আশ্রয় নেই আমার বাবার প্রতি। যদি উন্নতি হয়েছে ভিতরে, তবে মানুষত্ব জিনিসটা সিঙ্গাপুরের সবচেয়ে প্রফেশনাল জায়গা এবং শোয়ার খুব কষ্ট, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লেগে যায়, এরকম অনেক লোক। উপরে টিন সাইডে কি না, উপরে টিন টুন কিছু নেই। সিঙ্গাপুর যাওয়ার পরে যে আমার কোম্পানিতে গেছি আমরা 8,000 বাংলাদেশি, চাংহাট কনস্ট্রাকশন। কত সাল তখন? 1998। 1998-তে সিঙ্গাপুর 8,000 কর্মচারী বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, 8,000 একই কোম্পানিতে। একই কোম্পানিতে। তো ওইখানে যাওয়ার পরে ওই যে কোম্পানির একটা গ্লান আছে, গ্লান কইতো, গ্লান 40, কি এটা? এটা একটা গুডাউনের মতন। ওইখানে লোকজন রাখে, কোম্পানির লোকজন, ওইখান থেকে ওরা সাপ্লাই কাজ দেয়, সাপ্লাই কোম্পানির মতনই। তো ওইখানে যাওয়ার পরে আমি 4-5 দিন ওইখার পরিস্থিতি দেখলাম। শোয়ার খুব কষ্ট, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লেগে যায়, এরকম অনেক লোক। বৃষ্টি এলোই, অনেক শরীরে বৃষ্টি পড়তেছে, পানি পড়তেছে, অনেক আবার দৌড়াইয়া দুই একটা রুম আছে, এই রুমের মধ্যে গিয়া। উপরে টিন সাইডে কি? না, উপরে টিন টুন কিছু নেই, খোলা ময়দানের মধ্যে শুইতাছি। ওর আর কি কোম্পানির লোক বেশি। 1998-তে সিঙ্গাপুরে আপনি খোলা ময়দান। হ্যাঁ, ওই সময় তো দেশটা উন্নত হয়ে গেছে অলরেডি। উন্নত উন্নত, কিন্তু আপনার একটা আছে না পরিমাণ। যেমন আমার লোক থাকতে পারবো 200, আমি ওইখানে যদি 2,000 লোক রাখি। যদি উন্নতি হয়েছে ভিতরে, তবে মানুষত্ব জিনিসটা না না, ওইরকম ছিল না। এরকম পরিস্থিতি দেখার পরে আমার আব্বা করলো কি, আমারে বলল তোমার এখানে থাকানোর দরকার নাই। কতদিন ছিলেন এরকম কষ্টের মধ্যে? ও 2 দিন ছিলাম। 2 দিন থাকার পর আমার আব্বা আমার ওইখান থেকে, আমার এক এই চাচা, ও আমার আব্বার মামাতো ভাই, আচ্ছা, সে একটা বলক ক্লিনারে কাজ করে, বলকে থাকে, এমইকিউ জায়গার নাম, সিঙ্গাপুরের সবচেয়ে প্রফেশনাল জায়গা এবং কি খুব ভালো জায়গা। এখানে ধনী ফ্যামিলির লোকজন থাকে। ও চাচা এক মালাই মুসলিম সুপারভাইজারের হাতে আমার তুলে দিল, যে এটা আমার বাতিজা, তুই ওর একটা কাজ দি। মাশাল্লাহ, আমার 2টা বলকের কাজ দিল। 2টা বলক মানে কি 11 তলার বিল্ডিং, 11 তলা 2টা বিল্ডিং এর আমার উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দেওয়া, ক্লিন করা। 11 তলা 11 তলা, হ্যাঁ, মাপ মারা লিফটের মধ্যে। প্রতিদিন এটি প্রতিদিন। ডিউটি হলো 8টার থেকে শুরু, এটা 12টার মধ্যে এই দোনোটা ক্লিন করে শেষ করতে হইব। সকাল 8টা থেকে রাত 12টা, নাকি সকাল 8টা থেকে 12টা? দুপুর 12টা। 9, 10, 11, 4 ঘন্টার ভিতরে আপনার 2টা বিল্ডিং। হ্যাঁ, 2টা বিল্ডিং, 11 তলা পুরা। হ্যাঁ, 11 তলা এটা বিল্ডিং। কিভাবে সম্ভব এটা করতে হইব। প্রথম এতটা বুঝি না, ওই সাইডে ওই এমকিউ এরিয়ার মধ্যে আমার আব্বা থাকে, এবার কনস্ট্রাকশনের কাজ করে। সে তার লাইফেও এরকম প্রথম এই ব্লক ক্লিয়ারের কাজ করত। যাই হোক, আমি এক ব্লকের কাজ করতেছি, ক্লিন করতেছি, ক্লিন করে আরেকটার মধ্যে যাওয়ার আগেই আমার অর্ধেক ক্লিন হয়েছে। এর মধ্যে আমার আব্বা আয়সা বলতেছে, তোমার ওই 334 নম্বর বিল্ডিং এর কাজ আমি সব ক্লিন করে দিছি। আমার আব্বা তার কাজের ফাঁক দিয়ে আগে আমার কাজটা কইরা দিয়ে এরপর সে কাজে গিয়া জয়েন হইব। ওটি কইরা দেওয়ার পরে আমার থেকে যেমন খুব কষ্ট লাগলো, যেন আমি বিদেশ করতেছি, আমার আব্বা এত বয়স নিয়ে সে নিজের কাজও করতেছে, আমার কাজও করতেছে। তো ওখানে আমি একটা মিথ্যার আশ্রয় নেই আমার বাবার প্রতি। তা আমার বাবা প্রতিদিন ওই আমার কাজ শেষ হইলে 5টা বাজে আমারে দেখতে আসে। 2 দিন এরকম করার পর আমি আমার আব্বারে বললাম, আব্বা, যে আমার তো সুপারভাইজার আপনার নামে কমপ্লেন দিছে, ওই বিল্ডিং এর লোকজন কমপ্লেন দিছে, এই লোকটা কে, এই লোকে কাজ করে, তো এরকম করলে কলম আমার চাকরিটা থাকতো না, আপনি কালকার থেকে আইসেন না। মানে বাবার জন্য করছেন এটা? হ্যাঁ, আইসেন না, এটা আপনি আসলে আমার খুব সমস্যা হয়ে যাবো, চাকরিটা চলে যাব। যাই হোক, নিয়তি যেটা হয়তো বা মুখে বলছি, এটা 2 দিন পর হইলো এই কাজটি হয়েছে। সিঙ্গাপুরে গেলে প্রথম দেন আইপি পেপার দেয়, আর এখানে না, অরাগা। সৌদি আরবে একটা যেমন প্রথম আইলে একটা কাগজ দেয় না, পেপার দেয় না, ওই এগ্রিমেন্ট পেপার যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার মতনই ওই আমার আইপি পেপার দিছিল। কিন্তু এটা দুঃখের বিষয়, আমি যেখানে কাজ করি ওই সুপারভাইজারে আর আমার দেখতেও চাই নাই, আমি দেখাইও নাই। আচ্ছা, ওটা 15 দিনের মাথায় আমার যে সময় আমার কাজ দেখা খুব পছন্দ হইলো, আমার বলল ওই টাইমে সিঙ্গাপুরের নেভি যে সরকারি ট্যাক্স, ওইটা $800 হইলো অনেক কিছু। ও আমারে বলল, এত সান্ত্বনা দিল, যদি তোর কোম্পানির $800 দিতে হয়, হ্যাঁ, আমি তোরে রাখমু, আমার হেন কাজ করাম। এই বিল্ডিং এ নাকি অন্য জায়গায়? এই বিল্ডিং এ কাজ করাইব।
তাই তুই তোর ওই আইপি পেপারটা দি। তাই আইপি পেপার দিতে গিয়ে আমার মানি ব্যাগে আইপি পেপার ছিল, আমি গিয়ে দেখি আমার আইপি পেপার নাই।